ছোটবেলায় একটা প্রশ্ন প্রায় সবার মাথায় এসেছে, যদি একটা মাকড়সা আমাকে কামড় দিত আর আমি স্পাইডারম্যান হয়ে যেতাম। টবে ম্যাগিউর থেকে টম হল্যান্ড প্রায় ২৪ বছর ধরে এই স্বপ্নটাই জেনজিদের কল্পনাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু যদি বলি বাস্তব পৃথিবীতে একজন বিজ্ঞানী সত্যিই মানুষের জিন পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। ২০১৮ সালে চীনের বিজ্ঞানী হে জিয়ানকুই CRISPR কেস 9 প্রযুক্তি ব্যবহার করে মানুষের ভ্রূণের জিন সম্পাদনা করেন। লক্ষ্য ছিল CCR5 নামে একটি জিন পরিবর্তন করে ভবিষ্যৎ শিশুকে HIV এর বিরুদ্ধে প্রতিরোধী করে তোলা। এর থেকে জন্ম নেয় বিশ্বের প্রথম জিন এডিটেড যমজ শিশু। খবরটি প্রকাশ হওয়ার পর পুরো বৈজ্ঞানিক বিশ্ব স্তব্ধ হয়ে যায়, কারণ এটা শুধু একটি পরীক্ষা ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির জিনগত ইতিহাস বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু এখানেই সবচেয়ে বড় পার্থক্য, স্পাইডারম্যানের গল্পে একটা মাকড়সার কামড়ে জিন মিউটেশন তাকে সুপার হিরো বানায়। বাস্তবে জিন সম্পাদনা এতটাই ঝুঁকিপূর্ণ যে এর প্রভাব শুধু একজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে, ভবিষ্যৎ প্রজন্মেও ছড়িয়ে যেতে পারে। তাই এই পরীক্ষার জন্য হে জিয়ানকুইকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়, গবেষণা বন্ধ করে দেওয়া হয়, আর বিশ্বজুড়ে মানব ভ্রূণের জিন সম্পাদনের উপর কঠোর নৈতিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়। ৩১ জুলাই মুক্তি পেয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সিনেমায় জিন পরিবর্তন একজন সুপারহিরো তৈরি করে, কিন্তু বাস্তবে একই প্রযুক্তি হয়তো একদিন রোগ সারাবে, আবার ভুল হাতে পড়লে মানবজাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রশ্ন হলো, মানুষ কি সত্যি ঈশ্বরের মতো নিজের জিন লিখতে প্রস্তুত?